নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/2/2025 যদিও 7 তারিখে নোটিশটা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে সমস্ত ডিআইদের স্কুলগুলোর উদ্দেশ্যে, প্রাইমারি সেকেন্ডারি সমস্ত স্কুলগুলোর উদ্দেশ্যে এবছর নতুন 2025 সালে আপনারা জানেন যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। সেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অলরেডি বিভিন্ন স্কুলে চলে গেছে, ম্যানুয়ালি যেটা করতে হয়, এবং কিন্তু অনলাইনেও সে কাজ করতে হবে। অনলাইনে অর্থাৎ বাংলা শিক্ষা SMS পোর্টালে আমরা জানি যে নম্বর আপলোড করতে হয়, দিয়ে মার্কশিট বেরিয়ে আসে। তো এই হলিস্টিক রিপোর্ট কার্ড প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনলাইনেও তৈরি করতে হবে, সেই নোটিশ জারি করা হয়েছে। দেখুন যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড একাডেমিক 2000 অলরেডি কমপ্লিটেড হয়েছে ইমপ্লিমেন্টেশন, এবং এখানে বলছে অলরেডি স্টার্ট এভলিউশন কন্ডাক্টেড প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলিস্টিক রিপোর্ট প্রোগ্রেস রিপোর্ট অলরেডি বাংলা শিক্ষা পোর্টাল SMS এসে গেছে। এটা বাংলা শিক্ষা অনলাইনে করা হবে সেটা, এবং কাদের কীভাবে করতে হবে, কীভাবে নম্বর আপলোড করতে হবে পোর্টালে, সেই নম্বর আপলোডের মানে একদম দিয়ে দিয়েছে। দেখুন প্রথমে ওয়েবসাইটে যেতে হবে, এখানে হচ্ছে লগ ইন অপশান পাবে, লগ ইন স্কুল। এই লগ ইন স্কুলে যাওয়ার পর এখানে বাংলা শিক্ষা পোর্টালে কীভাবে আপনারা করবেন, দেখুন লগ ইন করবেন। লগ ইন করার পর এই মানে লগ ইনে গেলে এখানে দেখুন এই যে ডাইস কোড, ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচার কোড এগুলো সব দিতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর এখানে টিচারদের লিস্ট চলে আসবে। এই যে এখানে টিচারদের মানে এখানে পুরো চলে আসবে, বাঁদিকে দেখুন এখানে রয়েছে বিভিন্ন অপশান চলে আসবে, টিচার অ্যাটেন্ডেন্স সে সমস্ত পাবেন। অল মডিউল এখান থেকে পাওয়া যাবে বাঁদিকের বার থেকে, এবং এখান থেকে একটা জিনিসও পাওয়া যাবে, সেটা হচ্ছে টিউটোরিয়াল। এখান থেকে আপনারা কীভাবে কাজটা করবেন পুরো পদ্ধতিটাও এখানে দেখে নিতে পারবেন, এবং কিছু সেট আপ আপনাদের করতে হবে। সেই সেট আপ কমপ্লিট করতে হবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে, স্কুল ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। স্কুল ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 5 to 1 to 6 পর্যন্ত, 7 8-এর ফার্স্ট সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ, এবং 9 10-এর ফার্স্ট সেকেন্ড এবং অপশনাল সাবজেক্ট চয়েস করতে হবে। আগে সেট আপ করতে হবে, আগের বছরও আপনারা করেছিলেন। তারপরে হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ, ইফ চুজেন ক্লাস ওয়াইজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ or optional elective subject then need specified student wise subject। তাহলে যদি এই ক্লাস ওয়াইজ অনেকগুলোই ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে, এবং তখন স্টুডেন্টের ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ল্যাঙ্গুয়েজ চয়েস করা যেতে পারে, এখান থেকে দেখতে হবে। তারপর হচ্ছে এক্সাম কপি, ক্লাস টিচার অ্যালোকেশন করতে হবে, ECA এক্সাম কপি অ্যালোকেশন দেখতে পাচ্ছেন কোন সাবজেক্টে কোন টিচার, ফরমেটিভ টিচার অ্যালটমেন্ট এখানে করতে হবে বিভিন্ন পয়েন্টের ওপর ভিত্তি করে। সাবজেক্ট টিচার বাছতে হবে, তাহলে ক্লাস সেকশন ওয়াইজ ক্লাস টিচার বাছতে হবে। ক্লাস টিচার অ্যালাউ টু ফরমেটিভ, সামেটিভ বা লার্নিং রেসপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, LPCT, তারপর হচ্ছে BCO, এইগুলোর ওপর ভিত্তি করে নাম্বার আপলোড করবে। সাবজেক্ট টিচার বাছতে হবে, বিভিন্ন সাবজেক্ট টিচারগুলো চয়েস করতে হবে, এন্টার করতে হবে ফরমেটিভ সামেটিভ নম্বরের তোলার জন্য। তারপর হলিস্টিক রিপোর্ট কার্ডের এন্টার সেটআপ স্টেপ। টার্ম 1-এর জন্য কী কাজ করতে হবে, টার্ম 2, টার্ম 3, 3টে টার্মের পরীক্ষার যে রেজাল্ট আপনাকে আপলোড করতে হবে। প্রথমে দেখুন ফরমেটিভ 1, এই টার্ম মানে ফার্স্ট টার্মের ক্ষেত্রে ফরমেটিভ এভালুয়েশনের ক্ষেত্রে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তারপর স্টেপ 4 রয়েছে সামেটিভ এভালুয়েশনের ক্ষেত্রে, এবং তারপর LPCT ফরমেটিভ লিস্ট ফেজ, ফার্স্ট ফেজের ফরমেটিভ, তারপর বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, এটা ফরমেটিভ ফার্স্ট ফেজ। এগুলো স্টেপ ওয়াইজ তুলতে হবে, দেখতে পাচ্ছেন পরপর স্টেপগুলো রয়েছে এরকম 3টে টার্মের স্টেপ অনুযায়ী আপলোড করতে হবে আপনাদেরকে নম্বর। দেখুন এইখানে হচ্ছে যে ফরমেটিভের ঘরে গেলে এখানে সাবজেক্ট ওয়াইজ এখানে ফরমেটিভের নাম্বার দিতে হবে, স্টুডেন্ট সার্চ করতে হবে এবং মার্কস দিতে হবে। দেখুন এখানে মার্কস দিতে হবে এভাবে, অ্যাবসেন্ট থাকলে আনলক করে দিতে হবে, আপনারা জানেন। তো সামেটিভ এভলিউশন এভাবে তুলতে হবে, সামেটিভ অপশানে গিয়ে যেমন আগে করেছেন। এবং তারপর এখানে দেখুন লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, LPCD তোলার জন্য এখানে অপশান রয়েছে। দেখুন এই যে LPCD অপশানে যাবেন, ইন এভালুয়েশন 1, দেখুন ক্লাস ওয়াইজ করা আছে, এটা ক্যাটাগরি ওয়াইজে সার্চ করবেন। সার্চ করলে স্টুডেন্টের লিস্ট পেয়ে যাবেন। লিস্ট পেয়ে যাওয়ার পর এইখানে দেখুন রয়েছে প্রত্যেক স্টুডেন্টের নামের পাশে আপনাকে ম্যাক্সিমাম 50 ক্যারেক্টারের তথ্য আপনাকে দিতে হবে, কার কেমন পারফরমেন্সের ভিত্তি করে এটা লিখতে হবে আপনাদেরকে, ম্যাক্সিমাম 50 ওয়ার্ডের।
তারপর বিসিওর ক্ষেত্রেও একই, বিসিওর ক্ষেত্রেও দেখুন নম্বর এখানে এ বি গ্রেড দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে গ্রেড দিতে বলেছে, এবিসিডি গ্রেড। তারপর রয়েছে দেখুন ডিপিএলএস, ডেভেলপমেন্ট পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এটাও সার্চ করে এখানে পেয়ে যাবেন, সার্চ করলে এখানেও গ্রেড দিতে হবে। এই কাজগুলো আপনারা অনলাইনে যখন করবেন সে কাজটা পেয়ে যাবেন। আর এইভাবে হলিস্টিক রিপোর্ট প্রোগ্রেস কার্ড যখন জেনারেট হবে এরকমভাবে জেনারেট হবে, নাম্বারগুলো এই যে এরকমভাবে জেনারেট হবে, ফর্মেটিভ, সামেটিভ, দেখতে পাচ্ছেন বিহেভিয়ারাল, ডেভেলপমেন্ট স্কিল, এগুলো সব পরপর সব থাকবে। তো এইভাবে আপনাদের কাজটা করতে হবে অনলাইনে। তো পরবর্তীকালে যখন লাইভ আপডেট করাবো আমি, সেক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা আপনার সাথে শেয়ার করবো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো সমস্যা থাকলে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।